আকাশে মেঘের আনাগোনা, কোথাও কোথাও ঝরছে স্বস্তির বৃষ্টি, কিন্তু প্রকৃতির এই সিক্ত রূপও ধুয়ে মুছে দিতে পারছে না ঢাকার বাতাসের বিষ। আজও বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকার উপরের দিকে নাম রয়েছে মেগাসিটি ঢাকার। নামে বসন্তের শেষ বেলা, কিন্তু আকাশের রং যেন ফিকে ধূসর। সকালে এক পশলা বৃষ্টি হয়তো ধুলোবালি কিছুটা থিতিয়ে দিয়েছে, কিন্তু বাতাসের গভীরে লুকিয়ে থাকা অদৃশ্য বিষ তাতে হার মানেনি। ৩০ এপ্রিলের সকালেও তিলোত্তমা ঢাকা জানান দিচ্ছে তার নিঃশ্বাস নিতে বড্ড কষ্ট হচ্ছে। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ সংস্থা IQ এয়ার বলছে, আজ সকাল 7:45টায় ঢাকার বায়ুমানের স্কোর ছিল 154, অর্থাৎ বায়ুমান সূচক অনুযায়ী এই বাতাস অস্বাস্থ্যকর। দূষণের এই দৌড়ে দিল্লির 160 এবং জাকার্তার 158 স্কোরের ঠিক পেছনে আজ তৃতীয় অবস্থানে আমাদের রাজধানী। সূচক যখন 151 ছাড়িয়ে যায়, তখন সেই বাতাস আর শুধু সংখ্যা থাকে না, হয়ে ওঠে নীরব ঘাতক। PM2.5 এবং PM10 এর মতো সূক্ষ্ম বস্তুকণাগুলো বৃষ্টির তোয়াক্কা না করে মিশে থাকছে আমাদের ফুসফুসে। মেগাসিটির এই ঘিঞ্জি পরিবেশে বায়ু দূষণ এখন নিয়মিত এক অভিশাপ। চিকিৎসকরা বলছেন, এই আবহাওয়া সবচেয়ে বেশি ঝুঁকিতে ফেলছে শিশু, প্রবীণ আর অন্তঃসত্ত্বা নারীদের। বৃষ্টির ছাপটাই যে সতেজ হাওয়ার কথা ছিল, সেখানে আজও ঘরে থাকা আর মাস্ক পরাই হয়ে দাঁড়িয়েছে বাঁচার একমাত্র উপায়। জলবায়ু পরিবর্তন আর অপরিকল্পিত নগরায়ণ ঢাকাকে এক এমন বৃত্তে বন্দি করেছে, যেখানে আকাশ থেকে নামা বৃষ্টিও পারছে না বাতাসের ক্ষত সরিয়ে দিতে। এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে মুক্তির পথ যেন আজও ধোঁয়াশায় ঢাকা। বৃষ্টির স্নিগ্ধতা ছাপিয়ে বায়ু দূষণের এই উচ্চমাত্রা আমাদের নতুন করে সতর্ক করছে। যতক্ষণ না দূষণের উৎসগুলো বন্ধ করা হচ্ছে, ততক্ষণ আকাশ থেকে নামা জলও ঢাকাবাসীকে দিতে পারবে না বিশুদ্ধ নিঃশ্বাসের নিশ্চয়তা। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।